শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। মৌমিতা লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে ৩রা জুন সোমবার, আর এখন বাজে সকাল 7:30। আজকে 7:30 দিকে আজকের ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটা দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা দেখতে সবার খুব ভালো লাগবে। চলো, সকালে কিছুটা কাজ হয়েছে, স্নান এখনো হয়নি, এইমাত্র মাছ কেনা হলো। এখন দুপুরে মাছ হবে। চলো, মাছ তো কিনেছি, এবার স্নান করব, মাছটাকে ধুবো, তারপর স্নান করবো। স্নান করে বাতাসা ছড়াতে যাবো, তারপর এসে বাড়ির পুজো করব। চলো, আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই সবার খুব ভালো লাগবে। চলো, মাছটা ধুয়ে নি, তারপর স্নান করতে যাবো। বালি চালবে নিয়েছি। দেখো কত বাতাসা নিয়েছি। চলো, বাতাসা ছড়াতে যাবো। চুনা হয়ে গেছে। 5 কেজি বাতাসা আছে। 5 কেজি বাতাসা আছে আর চকলেট আছে। চলো, এগুলো গামলাটায় ঢেলে নেই, তারপরে একবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। দেখো, 1 গামলা বাতাসা আর চকলেট নিয়ে নিয়েছি। চলো, কি করে ছোড়া হবে? লাস্টে মানে সরিয়ে দিও। দেখো, বাতাসা তো ছড়াচ্ছি, সবাই কেমন ছুটে ছুটে বাতাসা ঘুরাচ্ছে। এত ভিড় মন্দিরটাতে, মানে এবারে হাঁটতে দিচ্ছে না। মনে হচ্ছে বাচ্চাগুলো এমন করছে, মনে হচ্ছে বাতাসা গামলা থেকেই নিয়ে নেবে। তার সঙ্গে চকলেট ছিল বলে দেখো বাচ্চারা যেন পিছন ছাড়ছে না। খুব মজা আছে, সবাই ছুটে ছুটে বাতাসা ঘুরাচ্ছে, বিরাট মজার জিনিস। আর এত বাতাসা গুঁড়ো হয়ে গেছে পায়ে পায়ে, আর পাকার মানে পাথর বসানো আছে তো মন্দিরটাতে, ওই জন্য বেশি পরিমাণে বাতাসাটা গুঁড়ো হয়ে গেছে। দেখো, তোমাদেরকে দেখালাম মন্দির গিয়েছিলাম বাতাসা ছড়াতে। বাতাসা ছড়িয়ে আসার পর নগর ভ্রমণে এসেছিল, কি করে পা ধোয়ালাম, দিয়ে মিষ্টি দিলাম, জল দিলাম, আর দক্ষিণা দিতে হয় দিলাম। দিয়ে তখন তো মা ভাতটা বসিয়ে দিয়েছিল, আমি রান্না বান্না, মা ভাতটা বসিয়ে রেখেছিল, আমি সবজির তরকারি একটা, মাছ তো সকালেই কেনা হয়েছিল, মাছের ঝোল হয়েছে, বড় মাছ কেনা হয়েছে, মাছের ঝোল, আর কুমড়ো, ঝিঙে, বেগুন, বড়ি, শাক, আলু টালু দিয়ে একটা তরকারি হয়েছিল, আর ভাত, আর আম কেটেছিলাম। আর কিছু সেরকম রান্না হয়নি। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমার কটায় জল ঢালতে হয়? আমি সত্যি যাবো আজ বছর। আমাকে বলেছে সায়নের ঠাকুমা।
ভাত খেয়ে দিয়েছি, এবার একটু ঘরে শুবো, তারপরে জল ঢালতে সেই সব মানে আমাদের বাড়ি তো প্রথমে আসছিল, তারপরে গোটা গ্রামটা যখন ঘুরে আসবে মন্দিরকে তখন জল ঢালতে যেতে। আমি বলছি ওর সঙ্গে জল ঢালতে হবে, একটা ঠাকুমা সে যাবে, আমাকে বলেছেন যাবো। চলো এখন একটু শুয়ে পড়ি, পরে আবার আসছি। দেখো সবাই মন্দিরে জুটেছে, নগর ভ্রমণ করে ফিরে এসেছে সব। দেখো সব মেয়েরাই ঘটি নিয়ে এসছে, শুদ্ধ কাপড় 1 ঘটি করে জল নিয়ে এসছে। যখন দইয়ের হাঁড়িটা ভাঙবে তখন সব মায়েরা 1 ঘটি করে জল তার উপর মানে ঢালবে। ওই জন্য দেখো কত গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে 1জন 2জন যে যেমন এসেছে জল ঢালার জন্য। আমি তো কোনো বছর ঢালিনি, এবছর দেখতে গিয়েছিলাম যে কিভাবে জলটা ঢালে, কি করে আর কি, এটাই দেখতে গিয়েছিলাম। ওই জন্য আমি নিচে থেকে ভিডিওটা বানাচ্ছিলাম, মন্দিরের উপরে ওঠেনি, কেননা আমি তো কাপড় ছেড়ে যাইনি। এই দেখো দইয়ের হাঁড়িটা ভেঙে দিয়েছে, সবাই জল ঢেলে ঘটিতে আবার মানে সেই জলটা একটু কুড়িয়ে যে যার মাথায়, বাচ্চাদের মাথায়, বড়দের মাথায়, যে যার মায়েরা দিয়ে দিবে। দেখো সবাই জল ঢেলে ঢেলে একজন একটু বেরিয়ে আসছে। মন্দিরটা পুরো দেখো জলে ভরে গেছে। আর আমাদের হরি মন্দিরটা কি সুন্দর দেখতে, দেখেছো? তোমাদেরকে তো দেখালাম, মন্দিরে গিয়েছিলাম। সবাই সেই কি বলে, সেই ধুলোটের দিনে যে হাঁড়িটা ভাঙা হলো, দইয়ের হাঁড়ি না কি বলে ওটাকে, দইয়ের হাঁড়ি ভাঙা হলো, তারপরে সবাই জল ঢাললো। আমি ভাত খাওয়া কাপড়ে গিয়েছিলাম, ওই জন্য আমি জল ঢালতে পারলাম না। সবাই জল টল ঢালার পর আস্তে আস্তে 5:30 বেজে গেছিল। দিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছিলাম, এসে একটু পরে চাটা করে দিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম। ভাত হয়েছে, আলু ভাজা হয়েছে, আর মাংস হয়েছে। দিয়ে একটু সবাই কথাটা তো বলছিলাম, দিদি ভাই তো আছে, কালকে বাড়ি চলে যাবে। দিয়ে এবার সবাই খেতে দিয়েছি, সবাই খাচ্ছে। চলো সবাইকে খাচ্ছে, মানে একসঙ্গে সবাই গোল হয়ে বসে খাচ্ছে। তাই মা বলছে মনটা খারাপ লাগছে, কালকে সবাই যে যার মতো চলে যাবে। বাবা সে তার কাজের জায়গায় চলে যাবে, তোমার দাদা ভাই সে তার ডিউটি চলে যাবে, দিদি ভাই আর বাবু করে মানে ভাগনা করে ওরাও বাড়ি চলে যাবে। সবাই মন খারাপ খাচ্ছে। চলো আমিও ঘরে যাই, আমিও ভাত খাবো। এবার আমি ভাতটা বেড়ে নিয়ে রান্নাঘর থেকে যাবো ঘরকে। চলো দেখো ভাত খাচ্ছি, ভাত, আলু ভাজা আর কড়াইয়ে মাংস নিয়েছি। দেখো এতটা মাংস হয়েছিল, সবাইকে দিয়ে দিয়েছি। এখন আমার এইটা ছোট, দেখো ছোটর পাতে সব মাংস জমা রেখেছে, ছোট শুধু ভাত খাচ্ছে দেখো নিজে হাতে। আর এই যে বড় খাচ্ছে। চলো ভাতটা খেয়ে নেই। তোমাদেরকে দেখালাম ভাত খাচ্ছি, ভাত টাত খেয়ে সবাই শুয়ে পড়েছে। আমি আর তোমার দাদা ভাই আর ছোট আমরা এখানে শোইনি। 11টা 15। চলো এবার বিছানাপত্র তো দাদা আজকে মানে ছেড়েছে, ছোট বিছানায় বসে আছে। মাম্মা আসো শুবো। চলো আজকের ভিডিওটি করে দিচ্ছি এখানে এন্ড। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, বাই। চলো।